খুব সাধারণ উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ একটি রেসিপি তৈরি করা যায় আজকে শেয়ার করব সেটি আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুতেই দেখতে পাচ্ছেন মূলত আমি এখানে নিয়েছি কাঁচা কলা দিয়ে রান্না করছি আজকে কাবাব। তো অনেকেই আমরা কাঁচা কলার অনেক পদ খেয়েছি, কিন্তু আজকে এই কাবাবের রেসিপিটা আশা করছি আপনাদের মন জয় করতে বাধ্য। শুরুতেই আমি এই কাঁচা কলাগুলো একটু সুন্দর মতো পানিতে রেখেছি আর সামান্য একটু হলুদ অ্যাড করেছি। এটা সুন্দর মতো বয়েল হতে থাকবে। তো খুব বেশি ওভার বয়েল করব না, মোটামুটি যখন এটা নরম হয়ে আসবে মানে সিদ্ধ হয়ে আসবে ঠিক তখনই আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা বাটিতে ঠান্ডা করতে। তো এরপরে আমি এখানে যোগ করব কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা কিছু মসুর ডাল। এটি প্রয়োজন মতো আপনি ব্যবহার করবেন, আর মসুর ডালটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আমার কাছে মনে হয় যে মসুর ডালটার কারণে এই বাইন্ডিংটা ভালো হবে। তো এখানে মসুর ডালটা আমি ভালোভাবে ব্লেন্ড করার পরে নিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা, একটু কাঁচামরিচ, আদা রসুন, জিরা বাটা। তো এরপর আমি একে একে সমস্ত মশলাপাতি ইউজ করব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী আর কি। এখানে একটু দিচ্ছি মরিচের গুঁড়া, এটা স্কিপ করতে পারেন আপনারা। দিচ্ছি হলুদের গুঁড়া জাস্ট কালারটার জন্য, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, আর এরপর দিয়ে দিতে হবে টমেটো সস। আপনারা চাইলে বিভিন্ন রকম সস অ্যাড করতে পারেন। সস দিলে আপনার এই টেস্টটা খুব বেশি ভালো আসে। তো আমি এখানে সামান্য একটু সস অ্যাড করছি। এবার হাত দিয়ে ভালো মতো সব কিছু ম্যাশ করার পালা। তো অলরেডি দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ বেরেস্তা দিলে এটা কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে। কাঁচা পেঁয়াজের থেকে আপনারা সবসময় চেষ্টা করবেন কাবাব বা যে কোনো নাস্তা আইটেমে এই বেরেস্তা ইউজ করতে। আর হচ্ছে এটি সুন্দর মতো মাখিয়ে আপনি চাইলে শেপ করে ফ্রিজে রাখতে পারেন, অথবা এইভাবেও আপনি সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। যখন বাসায় মেহমান আসবে জাস্ট 2-1 ঘন্টা আগে বের করে আপনি এটা ভেজে সার্ভ করতে পারেন। তো যাই হোক, আমি এখানে ভালো মতো এখানে মিক্স করে নিচ্ছি সবগুলো। আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভালো ঘ্রাণ আসতে শুরু করেছে। আর এরপর আমি সুন্দর মতো কাবাবের শেপ করে নিয়েছি। আর এটা আমি চাইলে ফ্রোজেন করে রাখতে পারি, যেহেতু আজকে আমি বাসায় এটি বানাচ্ছি। আর এটি আজকে খেতে খুব ইচ্ছা করছিল, তো আমি আর ফ্রিজে রাখবো না। আপনারা চাইলে ডিপ ফ্রিজে এটি সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন। এরপর আমি কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি, আর তেলটাই কিন্তু ভালো পরিমাণে গরম হতে হবে। তারপর মিডিয়াম আঁচ দিয়ে দিবেন। তো এরপর এখানে আমি একটা একটা করে জাস্ট ছেড়ে দিচ্ছি। কাবাবটা কিন্তু একটু মিডিয়াম আঁচে ভাজতে হয়, কারণ বেশি আঁচে যদি আপনি ভাজেন তাহলে কিন্তু এই দেখা যাবে উপরের পার্টে আপনার কালারটা চলে এসেছে, কিন্তু ভেতরের একদমই কাঁচা রয়ে গেছে। তো যাই হোক, এখানে একটু ধৈর্য সহকারে আপনারা এখানে কুক করবেন। এখানে আমি সুন্দর মতো একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। জাস্ট আমার পছন্দের কালারটা চলে আসলে আমি নামিয়ে পরিবেশন করব চমৎকার এই রেসিপি। আর আপনারা কারা কারা এই কাঁচা কলার কাবাব খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করছি সবার মন জয় করবে এবং খেতে দুর্দান্ত হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করছি নতুন নতুন রেসিপি আসবে সামনে। ধন্যবাদ সবাইকে।